বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ নিউট্রিশনের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করতে চাচ্ছি। তার মধ্যে যেটা মূল কথা তোমাদের বলবো সেটা হচ্ছে, এই প্রশ্নে যে এমসিকিউ টাইপের প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেগুলো খুব ইম্পর্টেন্ট। এসএকিউ টাইপের প্রশ্ন তো ইম্পর্টেন্ট, তার সঙ্গে ব্রড টাইপের প্রশ্নগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে এবং এই মডেলের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে পাবে। তো প্রশ্নটা একটু প্র্যাকটিস করে তোমরা অবশ্যই নিতে পারো, কারণ প্রশ্ন তোমরা কেমন প্র্যাকটিস করেছো সেটা যেমন বুঝতে পারবে, তার সঙ্গে এই যে প্রশ্ন শেয়ার করছি এর মধ্যে থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পাবে। তো চলো পরপর প্রশ্ন এবং তার সঙ্গে এমসিকিউ প্রশ্নগুলোর উত্তরগুলো একটু শেয়ার করে নিই। এসএকিউ প্রশ্নগুলোর উত্তরগুলো একটু বড় আকারের, তোমরা বেশিরভাগই পারবে। তো যাই হোক, চলো প্রশ্নগুলোর উত্তর দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন দেখো, যে রোগে উচ্চ ক্যালোরিযুক্ত খাদ্য দেওয়া উচিত সেটি হলো কি? উত্তর হচ্ছে তোমার জ্বর, অর্থাৎ বি দাগেরটা। দ্বিতীয় প্রশ্ন দেখো, মানুষের স্থায়ী দন্তসূত্র কোনটি? উত্তর হবে সি দাগ, অর্থাৎ 1/2, C1/1, তারপরে PM 2/2, তারপর হচ্ছে M 3/3। পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি, বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ পালন করা হয় কবে? উত্তর হচ্ছে 1 থেকে 7 আগস্ট। পিত্তপাথরের অপর নাম কি? উত্তর হচ্ছে কোলেলিথিয়াসিস। অ্যামিনো অ্যাসিড থেকে CO2 অপসারণকে কি বলা হয়? উত্তর ডি কার্বক্সিলেশন। কিশোরকালীন মধুমেহ হলো কোনটি? উত্তর হচ্ছে IDDM। ব্রুনার গ্রন্থি দেখা যায় কোথায়? উত্তর হচ্ছে ক্ষুদ্রান্তে। কোন ধরনের ব্যাকটেরিয়া 0°C তাপমাত্রায় বেঁচে থাকে? সাইক্রোফিলিক। আর্জিমন অয়েল কোন খাদ্যে ভেজাল হিসেবে মেশানো হয়? উত্তর হচ্ছে সর্ষের তেলে। 100 গ্রাম কলার তাপন মূল্য কত? অ্যান্সার বেরোবে তোমার 116.3 কিলো ক্যালোরি। গর্ভাবস্থার শেষ 3 মাসে BMR শতকরা কত শতাংশ বৃদ্ধি পায়? উত্তর হচ্ছে 12%। পরবর্তী কোশ্চেন, সাধারণ লবণের সঙ্গে কি মিশিয়ে আয়োজিত সমৃদ্ধ করা হয়? উত্তর হবে পটাশিয়াম আয়োডেট। পরবর্তী কোশ্চেন, জল সাম্য বজায় রাখতে যে পথ্য অন্তর্ভুক্ত করা হয় সেটি কি? উত্তর হচ্ছে স্বচ্ছ তরল। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের মানুষের দেহে প্রবেশ করার মাধ্যম কি? উত্তর হচ্ছে বায়ু। পরবর্তী কোশ্চেন, জননীদের পুষ্টি শিক্ষা প্রদানের আদর্শ স্থান কোথায়? উত্তর হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র। খাদ্য সমীক্ষক দলে স্থানীয় মহিলা সহযোগীর সংখ্যা কত? উত্তর 2 জন। চাল বারবার ধুলে যে ভিটামিনের অপচয় হয় সেটি কি? সেটি হলো থায়ামিন। 1 থেকে 3 বছরের শিশুর তাপশক্তির চাহিদা কত? 1060 কিলো ক্যালোরি। রডকোষে উপস্থিত রোডোপসিনের ক্ষয়পূরণ করে কে? উত্তর হচ্ছে ভিটামিন। পরবর্তী প্রশ্ন, যে সংস্থার খাদ্যমূল্য তালিকা সুষম খাদ্য তালিকা প্রস্তুতি পর্ব অনুসরণ করা হয় সেটি কি? সেটি হলো NIN। পরটা হচ্ছে, আন্ত্রিক রসে উপস্থিত সক্রিয়কের নাম কি? উত্তর হচ্ছে এন্টারোকাইনোস। পরবর্তীতে আমরা এসএকিউ প্রশ্নগুলো দেখব। এসএকিউ প্রশ্নের উত্তরগুলো শেয়ার করছি না, কারণ প্রশ্নগুলো একটু নিজের মতো করে লিখতে হয় এবং বেশিরভাগ কোশ্চেনের উত্তর তোমরাই জানো। যদি কোনো উত্তর না জানো অবশ্যই কমেন্ট করো, উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ তরল খাদ্য রোগীর কোন অবস্থায় দেওয়া হয়? অথবা WHO এর মত অনুসারে হৃদরোগে প্রত্যহ কত পরিমাণ লবণ খাওয়া উচিত? TPN এর সম্পূর্ণ নাম কি? অথবা HMP শান্ট কি? কোয়াশিওকর কথার অর্থ কি? অ্যাপো এনজাইম কাকে বলে? অথবা রেগুলেটরি এনজাইম কি? ব্যালেন্স শিট পদ্ধতি কি? অথবা ড্যাশ ডায়েট বা DASH ডায়েট কোন রোগে দেওয়া হয়? খাদ্যের বিনিময় তালিকা বলতে কি বোঝো? অথবা অনুপূরক খাদ্য কাকে বলে? খাদ্যপঞ্জি কাকে বলে? মল্ট ফুড কেন উপকারী? অথবা মাতৃদুগ্ধ কোন ধাতুর শোষণ বৃদ্ধি করে? একটি ব্যাকটেরিওলাইটিক উৎসেচকের নাম করো। স্টিক ওয়াটার কি? পাস্তুরাইজড দুধে কোন এনজাইম নষ্ট হয়ে যায়? অনুপূরক খাদ্য বলতে কি বোঝো? FAO এর মূল মন্ত্র কি? পরবর্তী কোশ্চেন, দুটি কীটন বস্তুর নাম লেখো। অথবা লঘু পাচ্য পথ্য কাকে বলে? গয়টার বেল্ট কি? অথবা PAR কি? ইন্ট্রাভেনাস ফিডিং কি? অথবা গ্লাইসেমিক ইন্ডেক্স কি? মেইন যে আমাদের 7 মার্কের প্রশ্ন, এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন থেকে তোমাদের সামনে তুলে ধরা। খুব ভালো করে করো, কারণ এখান থেকে আসার আগে প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে। প্রথম প্রশ্ন, প্রোটিওলাইটিক, লাইপোলাইটিক এবং অ্যামিওলাইটিক এনজাইম কাকে বলে? রস কি? ইহার কাজ কি? অথবা গ্লাইকোলাইসিস কাকে বলে? ইহা কোথায় ঘটে? বিক্রিয়াগুলো ছকের সাহায্যে দেখাও। দ্বিতীয় প্রশ্ন, 1500 কিলো ক্যালোরি তাপ শক্তি উৎপাদনে শর্করা ও ফ্যাট ব্যবহৃত হবে। যদি শর্করা 320 গ্রাম লাগে, কত গ্রাম ফ্যাট লাগবে? তো এটা একটা ক্যালকুলেশনের পার্ট, যেটা তোমরা প্র্যাকটিস করেছে যারা তারা কিন্তু পারবে। ধরা যাক 1 গ্রাম শর্করা ও ফ্যাট থেকে যথাক্রমে 4 কিলো ক্যালোরি ও 9 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। বিশ্রামরত অবস্থায় দেহের যেসব শারীরবৃত্ত কাজ সম্পাদনের জন্য শক্তির প্রয়োজন হয় সেগুলো উল্লেখ করো। পরবর্তী কোশ্চেন, মর্নিং সিকনেস কি? গর্ভাবস্থায় প্রোটিন, ক্যালসিয়াম ও লোহার চাহিদা কেন বাড়ে? অথবা বদলি খাদ্যাভ্যাস কাকে বলে? শিশুকে বদলি খাদ্যে অভ্যস্ত করানোর সুবিধাগুলো কি কি? GER বা GOR কি?
পরবর্তী প্রশ্ন, এ ডিজিজ ডিউ টু হারি ওরি অ্যান্ড ক্যারি, এখানে কোন রোগের কথা বলা হয়েছে, এই রোগের কারণগুলো কী কী, এই রোগে আক্রান্ত রোগীকে পথ্য দ্বারা কীভাবে চিকিৎসা করা যায়, এবং লাস্ট কোশ্চেন, কোয়াশিয়কর শব্দটির অর্থ কী, কোয়াশিয়কর রোগের কারণগুলো কী, লৌহগঠিত রক্তাল্পতার লক্ষণগুলি সংক্ষেপে আলোচনা করো, অথবা রোগপ্রবণ শ্রেণী কাদের বলা হয়, এই শ্রেণীর লোকদের রোগ ব্যাধি দ্বারা আক্রান্ত হওয়ার কারণগুলি আলোচনা করো। তো এই হলো একটা সম্পূর্ণ মডেল কোশ্চেন, যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে এমসিকিউগুলো এসিকিউগুলো প্রত্যেকটা পার্টি কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই প্র্যাকটিস করো, আর পরীক্ষা আশা করি সকলেরই ভালো হবে। ধন্যবাদ।